আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি হাবিবুর রহমান। গত 4 বছর ধরে ওয়েব ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত আছি। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্রল করলে হেডার এবং হেডারে থাকা যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তার কালার পরিবর্তন কিভাবে করা যায়। এই যে এটা এরকম রয়েছে, যখনই আমি স্ক্রল করছি এর লোগোর কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এর যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এর যে বাটন তার কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাই আমরা শিখবো যে কিভাবে এটা করা যায়। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এইরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে অল করে দিন। তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটিকে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর আমরা চলে যাব এখান থেকে টেমপ্লেট, ড্যাশবোর্ডের এখানে যে টেমপ্লেটে আসার পর এখানে দেখুন থিম বিল্ডার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেব। থিম বিল্ডারে ক্লিক করার পর এখানে যে হেডার রয়েছে হেডারে ক্লিক করব। হেডারে যখনই আমি ক্লিক করব তখন এই যে ডান দিকে উপরে অ্যাড নিউ বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের কাছে এরকম দেখাবে, তো আমরা এটা কেটে দেবো যেহেতু আমরা নিজেরা তৈরি করছি, তার জন্য এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদেরকে একটি লোগো আর তার সাথে আমাদের যে প্রাইমারি মেনু যেটা, তার জন্য আমাদের দুটো ট্র্যাকচার লাগবে। এমন একটা ট্র্যাকচার নেবো যাতে আমরা দুটো কলাম পাই। তো আমরা এটা নিচ্ছি। এটা নেওয়ার পর আমি প্রথমে একটি ছবি এখান থেকে দিয়ে দিচ্ছি, তার সাথে আমরা এখানে দেব মেনু। আমি ছবিটাকে প্রথমে অ্যাড করে নিচ্ছি। আমি এই ছবিটাকে অ্যাড করে নিচ্ছি। এবার এই মেনুর এখানে ক্লিক করে আমি এটাকে রাইট করে দিয়ে এর ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করে নিই। ফন্ট ফ্যামিলিটাকে আমি আপাতত রাখছি এখন ইন্টার, এবং এর সাইজ রাখছি আমি 16, এটাকে রাখছি আমি 500। এটাকে আমি এখন সেভ করে নিচ্ছি, পাবলিশ করে দিচ্ছি। এখান থেকে এটুকু কেটে দেব, কেটে দিয়ে তো এবার আমরা চলে যাব পেজেসে যাওয়ার পর এখানে অল পেজেসে ক্লিক করে এখান থেকে আমরা হোমে চলে গিয়ে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে এরকম আমাদের কাছে চলে এসেছে। তো আমরা এবার কি করব, এখান থেকে এই হেডারের এখানে যে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে ডুপ্লিকেট বানিয়ে নেব। এটাকে আমরা ডুপ্লিকেট বানিয়ে নেব। তো আমরা ডুপ্লিকেট বানিয়ে নিয়েছি। আমাদের স্ক্রল করলে এটা দেখাবে, আর যখন স্ক্রল করব না, যখনই ডাইরেক্ট ওয়েবসাইট ওপেন হবে তখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে আমাদের এই প্রাইমারি মেনু এবং এই লোগোটা দেখাবে। এর জন্য আমরা কি করব, আমরা এইরকম লোগো দুটো বানিয়ে রেখেছি, একটা হচ্ছে আপনার কালার দিয়ে আর একটা হোয়াইট। তো আমি উপরেরটাকে ওই লোগোতে পরিবর্তন করে দিচ্ছি। এই লোগোটা এখানে বসিয়ে দিলাম, আর এখানে আমি এর কালারটাকে পরিবর্তন করে দিচ্ছি। কালারটাকে আমি পরিবর্তন করে দিয়েছি। এবার আমরা যেটা করব, আমরা নিচের যে মেনুটা রয়েছে এটাতে
এর এখানে ক্লিক করে স্টাইলে যাব এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা করে দেবো হোয়াইট। আর উপরের যে সেকশনটা রয়েছে এই সেকশনে ক্লিক করে স্টাইলে যাব আর এর ব্যাকগ্রাউন্ডটা করে দেবো আমরা ট্রান্সপারেন্ট। এবার আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের ওয়েবসাইট ওপেন করার সঙ্গে সঙ্গে এটা দেখাবে, তাহলে এটাকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কাছে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা এই সেকশনের 9 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করব। এবার যে মার্জিন রয়েছে এখানে এটাকে লিঙ্ক করা রয়েছে, আনলিঙ্ক করে আমরা বাটনে করে দেবো -100। -100 করে দেওয়ার পর আমরা কি করব, নিচে যে জেড ইন্ডেক্স রয়েছে এখানে আমরা করে দেবো এটাকে 99। দ্বিতীয়ত আমাদের আরেকটা কাজ রয়েছে, আমাদের যে উপর মানে 2 নম্বর যে সেকশনটা রয়েছে আমি দেখাই। এর 2 নম্বর সেকশন, এটা 1 নম্বর সেকশন। এই সেকশনটা হচ্ছে আপনার ওয়েবসাইট ওপেন করার সঙ্গে সঙ্গে দেখাবে, আর এই সেকশনটা যখন আমরা স্ক্রল করবো তখন দেখাবে। তো এই সেকশনে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এই জেড ইন্ডেক্স এখানটাতে আমি এটাকে করে দেবো 222 করে দেওয়ার পর আমাদের আর একটা ছোট্ট কাজ রয়েছে, এটা হচ্ছে কি এই যে সিএসএস আইডি, এখানে আমরা একটা আইডি বসিয়ে দেবো। আইডি হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তবুও এই আইডিটা আমরা 2 নম্বর সেকশনে বসাবো। এই আইডিটা আমরা 2 নম্বর সেকশনে বসাবো। এখান থেকে মোশন ইফেক্টে ক্লিক করে দেবো। এবার এখানে স্টিকি রয়েছে, স্টিকিটা টপ করে দেবো। তো আমরা এখানে একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা আমরা মোবাইলে দেখাবো না, এটা শুধুমাত্র আমরা ডেস্কটপে দেখাবো। এর জন্য ট্যাবলেট এবং মোবাইল এ দুটো আমরা ক্রস করে দেবো। বসিয়ে দেওয়ার পরে এটাকে আমরা করে দেবো আপডেট। আপডেট করার পর আমাদের কাজ এখানে কমপ্লিট। এবার আমরা এখানে WP অ্যাডমিনটুকু রেখে বাদ বাকিটুকু কেটে দিয়ে চলে যাব আবার পেজেস, ওয়াল পেজেসে আসার পর এখান থেকে এডিট উইথ এলিমেন্টার, একদম স্ক্রল করে নিচে চলে আসবো। আসার পরে এখানে আমরা একটা সেকশন নেব, একদম নিচে আমরা একটা সেকশন নেব। সেকশন নেওয়ার পর এখানে আমরা লিখবো HTML লিখে যেটাকে এখানে বসিয়ে দেব। আর এই কোডটি বানিয়ে দেব। এটাকে আপডেট। এবার আমরা একবার দেখি আমাদের কাজ করছে কিনা। এই দেখুন আমাদের কাজ করছে, স্ক্রল করলেই কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে কিছুটা শিখতে পেরেছেন। যদি মনে হয় আমার ভিডিও দেখে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।